এই বাংলা, যে বাংলার ধান, গম, মাছ, মাংস, শাকসবজি, মশলা পৃথিবীর বহু দেশে রপ্তানি হতো, সেই বাংলার মানুষ আজ ভিক্ষার থালা নিয়ে দাঁড়াচ্ছে। কোথায় রাখবো এই লজ্জা ভাই? কোথায় লুকাবো ইতিহাসের সেই আঘাত? কোথায়? একসময় এই ভূমি ছিল অপরাজেয় সমৃদ্ধির প্রতীক। সারা পৃথিবী জানতো বাংলা মানে উর্বরতা, সম্পদ, শান্তি, উৎপাদন আর সভ্যতার আলো। মুসলিম সুলতানদের যুগে বাংলার খাল, বিল, নদী, নালা এমনভাবে সাজানো ছিল যে ধান যেন জন্মত নিজের আনন্দে, গম যেন ফুটতো সূর্যের হাসিতে, মাছ যেন ভেসে উঠতো মানুষের হাতের ডাকে। এই বাংলার কথাই বলছি। এই বাংলাকে ইউরোপরা বলতো দ্য প্যারাডাইস অফ নেশনস, কারণ এই মাটিতে যা ফেলতো তাই জন্মাতো, যা জন্মাতো তাই মানুষের মুখে হাসি আনতো। আর আজকে একসময় বাংলার নৌকা ভরে যেত ধান আর চাউলে, মাছ আর মাংসে, ঘি, মাখন আর নীলে আর মশলায়। কাঠদিয়া, সোনারগাঁও, গৌড়, পান্ডুয়া থেকে ভেসে যেত পণ্যের বহর আরবে, পারস্যে, চীনে, মালয়ে, তুর্কিস্তানে, এমনকি ইউরোপ পর্যন্ত। বিশ্বের বাজারে বাঙ্গালা গোডস ছিল সোনার মতো মূল্যবান। বাংলার মশলার সুবাস, বাংলার রেশম, বাংলার মসলিন পৃথিবীকে শিখিয়েছিল সৌন্দর্য কাকে বলে, সৌন্দর্য কি, কমলতা কি, নকশার রুচি কি। আর আজকে এই বাংলার মানুষ বিদেশের গম আনে, বিদেশের পেঁয়াজ আনে, বিদেশের রসুন আনে। আজকে ভিক্ষা করতে হয়, নিজের মাটির ফলমূল বিদেশি বলে কিনে খাচ্ছি। মাছের দেশে মাছ নেই, ধানের দেশে ধান নেই, শস্যের ভান্ডারে আজ শস্য নেই। কোথায় হারালাম আমরা? লোকেরা বিদেশে দাঁড়িয়ে ভিক্ষার মতো কাজ করছে, কিছু দাও কিছু দাও বলে। দেশের মানুষ বিদেশের পণ্য কিনে গর্ব করছে, নিজের দেশের উৎপাদনকে অবহেলা করছে। এই লজ্জা আমরা কোথায় রাখবো? কোথায় রাখবো? কিন্তু ভাই, সমস্যা শুধু খাদ্যের সমস্যা নয়, শুধু খাদ্যের দিকে নয়, আত্মপরিচয়েরও সমস্যা রয়েছে। সমস্যা ইতিহাস ভুলে যাওয়ার, সমস্যা নিজেকে চিনতে না পারার, সমস্যা হচ্ছে নিজেকে না বুঝা। তুমি কি জানো তোমার বাংলার আসল ইতিহাস? তুমি কি জানো এই দেশের কত সুনাম ছিল, কত সম্পদ ছিল, কত সভ্যতা ছিল, কতটা সমৃদ্ধ ছিল? এতটাই সমৃদ্ধ ছিল এই বাঙ্গালা যে তুর্কি বাঙালি সুলতানরা এর জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন। পৃথিবীর সেরা মানচিত্রবিদ, সেরা ব্যবসায়ী, সেরা নাবিকেরা এদেশে আসতো ভ্রমণ করতে, শেখার জন্য, জানার জন্য। ইতিহাস বলছে বাংলা একদিন এশিয়ার কেন্দ্রবিন্দু ছিল। অথচ আজকে এই মাটির কৃষকরা ছিলেন পৃথিবীর সবচেয়ে দক্ষ কৃষক, এই নদীর জেলে ছিলেন সবচেয়ে অভিজ্ঞ জেলে, এই মাঠের একজন শ্রমিকও জানতো তার ঘামের মূল্য পৃথিবীকে টিকিয়ে রাখতে পারে। আর আজ সেই আলো কোথায় হারালো? কোন ইতিহাসের পাতায় বন্দী হয়ে গেল? সেগুলোকে আমরা জানি? জানি না। কোন অন্ধকারে চাপা পড়েছে আমাদের সেই আত্মসম্মান? কোথায়? এসো, আজ আমরা বাংলাকে নতুন করে দেখার শিক্ষা নিই। এই মাটি মুসলিম শাসন, মুসলিম শক্তি, মুসলিম সমৃদ্ধি দিয়ে সাজানো ছিল একসময়। এই বাংলা ছিল ইসলামের ন্যায় বিচার আলোকিত, এই বাংলা ছিল সুলতানদের দয়ার ছায়ায় শান্ত। সেই ইতিহাস আবার ফিরিয়ে আনতে হবে, আনতে হবে আত্মপরিচয় সংকট থেকে মুক্তি, আনতে হবে আমাদের পরিচয় উজ্জ্বল করতেই।